হাসিলের এহেন প্রত্যুত্তরে জাদুয়া কষ্ট জড়িত ভাঙা কণ্ঠে বলল, ঠিক আছে, আল্লাহর ওয়াস্তে না হয় আমার রুম থেকে একটা ড্রেস এনে দিন। পারবো না। দায়সারা ভাবে বলল হাসিল। এবার জাদুয়ার সহনশীলতার বাঁধ ভেঙে যাওয়ার দরুন কোনো প্রকার প্রত্যুত্তর ব্যতীতই উচ্চ শব্দে ক্রন্দন করে উঠল। জাদুয়ার ক্রন্দনরত শব্দ হাসিলের কর্ণকুহরে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে গলা খাকারি দিয়ে হাসিল বলল। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান গিভ ইউ মাই ক্লোথস। হাসিলের বলা এরূপ বাণী জাদুয়ার মস্তিষ্কে প্রতিফলিত হওয়ার সঙ্গে সঙ্গে কান্না থামিয়ে বলে উঠল, ছি, কি সব বলছেন? আমি আপনার পোশাক কি করে পরি? ওকে ফাইন, তোমায় পড়তে হবে না। তাহলে যেমন ভাবে আছো সেভাবেই বের হও, আর তা না হলে আমি তোমাকে টেনে বের করব। ভাবলেশহীন প্রত্যুত্তর। হাসিলের এরূপ বাক্যে জাদুয়া ভয় পেয়ে ওয়াশরুমের দরজা খুলে কাঁপা কাঁপা হাত বাড়িয়ে বলে ওঠে, না, আপনাকে বের করতে হবে না, দিন। আপনি যা দিতে চাইছেন তাই দিন। জাদুয়ার কাপা হাত ও এহেন প্রত্যুত্তরে হাসিল নিজের অধরে বাঁকা কুটিলতার হাসি ফুটিয়ে বাড়িয়ে দেয় খানিকক্ষণ পূর্বে তার নিয়ে আসা কিছু পোশাক। স্বল্প সময় অতিবাহিত হওয়ার পর জাদুয়া নাক টানতে টানতে বের হয় ওয়াশরুম হতে। কেমন অদ্ভুত ঠেকছে তার কোনো পুরুষের সম্মুখে নিজেকে এহেন রূপে প্রদর্শন করতে। জাদুয়ার পদচারণ হাসিলের কর্ণকুহরে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে নিজ দৃষ্টি জাদুয়ার পানি ত্যাগ করতেই আকস্মিক পেছন ঘুরে যায় হাসিল। কি ভাবছেন জাদুয়াকে মোহনীয় লাগছে বলে? একদমই না। ওভার লং অ্যান্ড ওভারলুজ শার্ট প্যান্ট হওয়ার দরুন জাদুয়াকে কৃষকদের ক্ষেতে ঝুলিয়ে রাখা কাকতারুয়ার ন্যায় প্রতিলক্ষিত হচ্ছে তার নিকট। কারণ মূলত শার্ট এসে ঠেকেছে হাঁটু অবধি। শার্টের হাতা জাদুয়ার হাতকে ছাড়িয়ে নেমে গেছে খানিক দূর। আর প্যান্ট, তার কথা না হয় নাই বললাম। তাই পিছন ঘুরে গাম্ভীর্যতায় পরিপূর্ণ হাসিল প্রথমবারের ন্যায় আশা তার এই প্রাণবন্ত হাসিটুকুকে ধামাচাপা দেওয়ার চেষ্টায় নিয়োজিত। সে কেন হাসবে? তার জন্য হাসি নিষিদ্ধ। তাকে তো এই মেয়েকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে তার করা সংঘটিত অপরাধটুকু যেন দ্বিতীয়বার এরূপ ভুল করার দুঃসাহসিকতা না দেখায়। যেরূপ ভাবনা সেরূপ কাজ। নিজের গাম্ভীর্যতায় ফিরে জাদুয়ার পানি ঘুরে দৃষ্টিপাত করতেই পরিলক্ষিত হয় নতজানু হয়ে নাক টেনে কান্নারত রমণীকে। নেত্রযুগল ছোট করে জাদুয়ার পানে তীক্ষ্ণ দৃষ্টি তাক করে নিজ আরাম কেদারায় বসে হাত দুটি ভাঁজ করে রাজভারী কণ্ঠে হাসিল জাদুয়াকে উদ্দেশ্য করে বলে, কাম হিয়ার, এদিকে এসো। হাসিলের করা আদেশে জাদুয়ার নিচে দৃষ্টি উঠিয়ে হাসিলকে একবার পরখ করে ধীর চরণে দ্বিধাগ্রস্তের ন্যায় এগোতেই তার পরনের ওভারসাইজ প্যান্টে পা বেঁধে পড়তে হাসিল তড়িৎ গতিতে শক্ত হাতে আগলিয়ে আলিঙ্গন করে নেয় তাকে। মুহূর্তেই কেঁপে ওঠে হাসিলের বক্ষ পিঞ্জর। সদ্য স্নানকৃত রমণী যার সিক্ত ভেজা কেশ গুচ্ছ হতে আলতো সুবাস এক অন্য আবেগপ্রবণ মুহূর্তে ধাবিত করছে হাসিলকে। নিজের অজান্তেই জাদুয়াকে ধরে রাখা শক্ত হাত দুটিকে শিথিল করে ধীর গতিতে জাদুয়ার কোটিতে স্পর্শ করতেই সর্বাঙ্গে কাঁপুনি অনুভূত হয় জাদুয়ার। ফলশ্রুতিতে আকস্মাৎ হাসিলকে ধাক্কা দিয়ে নিজেকে ছিটকে দূরে সরিয়ে নেয় সে। হাসিল ঠাই সেখানটাতেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে নিজের ক্রোধ সংবরণে নিয়োজিত। জাদুয়ার নিজেকে এইভাবে ছুটিয়ে নেওয়াটা হাসিলের ক্রোধকে দ্বিগুণ হারে বাড়িয়ে দেয়। ফলস্বরূপ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ক্রুদ্ধ চরণে জাদুয়ার নিকট এগিয়ে গিয়ে শক্ত হাতে তার থুতনি চেপে ধরে গর্জে উঠে বলে, হাউ ডেয়ার ইউ! তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা মারার? ডোন্ট ইউ নো আমি তোর কে হই? তোকে সবভাবে স্পর্শ করার অধিকার আমার আছে। হাসিলের ক্রুদ্ধ স্বরে এরূপ বলা কথার পৃষ্ঠে জাদুয়া বলে ওঠে। ভালোবাসেন আমায়? জাদুয়ার করা প্রশ্নে হাসিল কিছুটা শান্ত হয়ে থুতনি ছেড়ে দিয়ে বলে, নো, আই ডোন্ট লাভ ইউ। হাসিলের করা প্রত্যুত্তরে জাদুয়া শান্ত স্বরে বলে ওঠে, আমিও জানি আপনি আমায় ভালোবাসেন না, তারপরও কেন এভাবে আমায় বিয়ে করেছেন? জাদুয়া কিছুক্ষণ থেমে নিজ মনে সাহস সঞ্চয় করে ফের বলে ওঠে, দেখুন, আমি যদি নিজের অজান্তে কোনো ভুল করে ফেলি যার ফলে আপনি আমাকে শাস্তি দিতে চাচ্ছেন, তাহলে সেই আমার করা সেই অজানা ভুলের জন্য আমায় মাফ করে দিন প্লিজ। আর এই বিয়েটা ভেঙে দিন প্লিজ।
আপনি আমাকে ডিভোর্স দিয়ে। বাকি বাক্য সম্পূর্ণ করার পূর্বেই সপাটে এক শক্তিশালী চাপড় পড়ল জাদুয়ার তুলতুলে আদলে। আকস্মিক হামলায় নিজেকে সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়ে যায় ফ্লোরে। ফলশ্রুতিতে অধর কেটে বেরিয়ে আসে লোহিত রক্ত। নিজ ব্যথা ভুলে ভয়ে ভয়ে দৃষ্টিপাত করে হাসিলের পানে। আগ্নেয় তেজস্ক্রিয় লাভার্নে জ্বলে ওঠা রক্তিম নেত্র জাদুয়ার দৃষ্টিতে পরিলক্ষিত হতেই ভয়ে কলিজা কেঁপে ওঠে, সর্বাঙ্গে কম্পন সৃষ্টি হয়ে যায় তার। ফলস্বরূপ প্রচন্ড ভয়ে নিজেকে গুটিয়ে নিয়ে বসে থাকে সেখানটায়। জাদুয়ার মুখ হতে উচ্চারিত ডিভোর্স শব্দটি হাসিলের দ্বিগুণ হয়ে থাকা ক্রোধকে শতগুণ বৃদ্ধি করে দিতেই নিশ্চিত দাবিয়ে রাখা ভয়ঙ্কর হিংস্র রূপ ধারণ করে হাসিল। ক্রোধের বশীভূত হয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ক্রুদ্ধ পদচারণে ভয়ে গুটিয়ে থাকা জাদুয়াকে টেনে তুলে সজোরে চাপড় বসায় হাসিল। এবারের করা আঘাতে ব্যথায় আর্তনাদ করে কেঁদে ওঠে জাদুয়া। এতেও হাসিলের কোনো ভাবান্তর পরিদর্শিত হলো না। উল্টো নিচের ড্রয়ারে থাকা রিভলভার এনে শক্ত হাতে জাদুয়ার গলা চেপে ললাট বরাবর রিভলভার ঠেকিয়ে গর্জে উঠে বলে, কি চাইছিলি তুই? ডিভোর্স, তাই না? ওকে ফাইন, দিব তোকে ডিভোর্স, কিন্তু আমার লাইফ থেকে মুক্তি দিতে নয়, পুরো দুনিয়া থেকে মুক্তি দিতে। হাসিলের এহেন গর্জনে বলে ওঠা বাক্যে জাদুয়া ভয়ে ব্যথায় ক্রন্দনরত অবস্থায় হাত জোর করে বলে, আমাকে ছাড়ুন প্লিজ, আমার খুব ব্যথা লাগছে। আমি আমি আর কোনো দিনও ডিভোর্সের কথা বলবো না, প্লিজ আমাকে ছাড়ুন। হাসিল জাদুয়াকে ছাড়তেই নিজ গলা ধরে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতেই হাসিল জাদুয়ার ডান হাতটি টেনে নিয়ে আঙুলগুলো ধরে ধারালো ছুরির মাধ্যমে স্লাইড করে বলে ওঠে, ডিভোর্স, তাই না? হাতের এই আঙ্গুলগুলো যদি না থাকে তাহলে কি করে ডিভোর্স পেপারে সাইন দিবি বল? হাসিলের এহেন ভয়ানক বাক্যে জাদুয়া আর নিজেকে সামলাতে না পেরে ব্যথায় যন্ত্রণায় ভয়ে লুটিয়ে জ্ঞানশূন্য হয়ে পড়ে হাসিলের বক্ষে। জাদুয়াকে এইভাবে অচেতন হতে দেখে মুহূর্তেই হাসিলের হিংসাত্মক ক্রোধ সংবৃত হয়ে যায়। ক্রোধ মানব জীবনে ভয়ানক এক বিস্ফোরণের ন্যায়, যা তাকে এবং তার আশেপাশে থাকা মানব কুলকে ধ্বংস করে দিতে পারে মুহূর্তে। ক্রোধ শয়তান হতে আগত ঝড়। ফলশ্রুতিতে মানুষ তার ক্রোধের বশবর্তী হয়ে করে ফেলে অকল্পনীয় কিছু কর্ম, যা ধ্বংস করে দেয় তার সর্বস্ব। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাগ আসে শয়তানের পক্ষ থেকে। শয়তানকে তৈরি করা হয়েছে আগুন থেকে, আর একমাত্র পানির মাধ্যমে আগুন নেভানো সম্ভব। তাই তোমাদের মধ্যে কেউ যখন রাগান্বিত হয়ে পড়ে তার উচিত ওযু করা। অচেতন হয়ে নিজ বক্ষে লেপ্টে থাকা জাদুয়াকে সন্তর্পণে নিজ কোলে তুলে পালঙ্কে শুয়ে দেয় হাসিল। খানিকক্ষণ জাদুয়ার নিভৃত আখিদয়ের পানি তাকিয়ে থেকে ধীর পদে এগিয়ে গিয়ে জাদুয়ার স্বয়ংরত মুখশ্রীর সম্মুখ বরাবর বসে আলতো হাতে ক্ষত হওয়া অধরে গড়িয়ে পড়া রক্ত নিজের হাত দ্বারা মুছে দিয়ে নিম্ন স্বরে বলে, আমি সত্যি তোমায় পছন্দ করি না, কারণ পছন্দ হলো ভালো লাগার সামান্য অংশ বিশেষ। আমি সত্যি তোমায় ভালোবাসি না, কারণ ভালোবাসলে কোনো এক সময় ভুলে যাওয়া যায়, যেমন ভুলে গিয়েছে আমার স্বার্থপর মা আমাদের। তাই আমি সর্বদা উচ্চ স্বরে প্রত্যেককে বলবো, ভালোবাসি না, ভালোবাসি না, ভালোবাসি না। তোমায় আমি ভালোবাসি না। তুমি আমার ভালোবাসা নও, তুমি আমার মায়া, যেই মায়া কাটিয়ে ওঠার সাধ্যি কোনো পুরুষের নেই। তুমি আমার মোহ, যা ভোলার সামর্থ্য আমার নেই। সর্বশেষ তুমি আমার আসক্তি, যাকে ছাড়া জীবন শেষ। তবে বলো, ভালোবাসা থেকে নয় এই আসক্তিই বেশ? তাহলে বলো, কি করে দেই তোমায় মুক্তি? কি করে? আমার প্রতিটি নিঃশ্বাসে মিশে গেছো তুমি। তাই তুমি চাও বা না চাও, আমার বেঁচে থাকার জন্য তোমাকেই চাই। জীবনে সব পাবে তুমি, কিন্তু মুক্তি নয়। এই তাসওয়ার আবরার হাসিলের কাছ থেকে মুক্তি তুমি কোনোদিনও পাবে না, নেভার এভার। হাসিল নিচের বলা বাক্যে এটি টেনে ফার্স্ট এড বক্স নিয়ে জাদুয়ার সম্মুখে বসে ক্ষত হয়ে যাওয়া অধরে আলতো হাতে অয়েন্টমেন্ট লাগানোর কাছে ব্যস্ত হয়ে পড়ে। ধীরে ধীরে বাকি ক্ষতগুলো সন্ধানে মনোনিবেশ করতে দৃষ্টি পড়ে কোটিদেশে লেপ্টে থাকা শার্টে ভেসে ওঠা রক্তে। তৎক্ষণাৎ হাসিল বুঝতে পারে এই ক্ষত সৃষ্টির কারণ মূলত ওভাবে শাড়ি খোলার তরুণ। বেশি কিছু না ভেবে কোটি হতে শার্ট সরাতেই হাসিলের নেত্রে পরিস্ফুটিত হয় হলুদ ফর্সা মেদহীন উদর। মুহূর্তেই সর্বাঙ্গে বয়ে যায় এক হিমশীতল প্রবঞ্চন। তড়িৎ বেগে নিচের নেত্র বন্ধ করে নেয় হাসিল। বন্ধ নেত্রে আলতো হাতে ওয়েনপেন্ট লাগিয়ে দ্রুত জাদুয়ার পরিহিত শার্ট ঠিক করে গায়ের উপর চাদর টেনে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলে, নির্বোধ মেয়ে, কি হালাত করে দিয়েছিস তুই আমার। তোকে করা স্পর্শ আমায় কম্পিত করে বারংবার। বলেই নেত্র তাক করে জাদুয়ার নিবৃত আখিদয়। ফের হাসিল বলে ওঠে,
তোর ওই নিভৃত আদলে তাকালে তোকে ঠিক জ্বলে ওঠা এক সন্ধ্যা প্রদীপের ন্যায় মনে হয়। মনে হয় গভীর অমানিসায় তলিয়ে যাওয়া কোনো পথহারা পথিকের আলো সন্ধানের দিশা। তোর ওই নিভৃত আদলে তাকালে তোকে ঠিক যেন এক ঘুমন্ত শেহজাদি মনে হয়। মনে হয় কাঞ্চনজঙ্ঘার রূপের ঝলক নিয়ে হীরক রাজার দেশে সোনার কাঠির উপর কাঠির ঘুমন্ত সেই শেহজাদি, যাকে স্পর্শ করলেই জাগ্রত হবে এক্ষুনি। তোর ওই নিভৃত আদলে তাকালে আমি বদলে যাই বারংবার। তুই বিহীনে কেমন সূক্ষ্ম রক্তক্ষরণ হয় আমার এই বুকে। মেয়ে, তুই বড়ই মায়াবেরী বন্দা গোলাপের সন্ধ্যা আরতি। আমি অন্ধ দিশেহারা পথিকের ন্যায় তলিয়ে যাচ্ছি তুই নামক অমনিশায়। তোর ওই নিভৃত আদলে তাকালে আমি বদলে যাই বারংবার। তুই বিহনে কেমন সূক্ষ্ম রক্তক্ষরণ হয় আবার এই বুকে। মেয়ে, তুই বড়ই মায়াবিনী গোলাপের সন্ধ্যা আরতি। আমি অন্ধ দিশেহারা পথিকের ন্যায় পালিয়ে যাচ্ছি তুই নামক অমানিসায়। বাণীগুলো আউড়িয়ে একাগ্রভাবে জাদুয়ার পানে দৃষ্টিপাতকরণ করে সমুদয় সম্পূর্ণ রাত্রি পার করে হাসিল। তার সম্মুখে যে রমণীটি শয়নরত সে অবস্থায় আছে, তার ওই ছোট্ট চঞ্চলা স্নিগ্ধ মুখশ্রীর পানে চেয়ে নির্বিঘ্নে যুগ যুগ কাটিয়ে দিতে সামান্য কার্পণ্যতা বুক করবে না সে? এই অবুঝ মেয়ে নিজের অজান্তেই এক ভয়ানক কর্ম করেছে। এই কঠোর হৃদয়ে পাকাপোক্তভাবে নিজের জায়গা দখল করে নিতে সফল হয়েছে। ধরিত্রীর পৃথিবীর বুকে পক্ষীকুলের কিচিরমিচির জানান দিচ্ছে ভোরের আগমনের বার্তা। জানান দিচ্ছে, ওহে মানব, আর কত ঘুমোবে, সময় যে হলো, ওঠো ওঠো। সময় থাকতে নিজের রবের আরাধনা করো। সেই সুমধুর ডাককে উপেক্ষা করতে না পেরে আড়মোড়া ভেঙে মাথার অসহ্য যন্ত্রণা নিয়ে জেগে ওঠে জাদুয়া। মুহূর্তেই তার নেত্র পরিস্ফুটিত হয় রক্তিম বর্ণ হয়ে থাকা শান্ত এক দৃষ্টি। ভয়ে ভয়ে আশেপাশে তাকাতেই নিজেকে আবিষ্কার করে হাসিলের কক্ষে। তৎক্ষণাৎ মস্তিষ্কে স্মৃতিচারিত হয় গতকালের ঘটে যাওয়া ঘটনাগুলো। ফলশ্রুতিতে নিজেকে সিটিয়ে দিয়ে ভয়ে নতজান হয়ে যায় জাদুয়া। তখনই ভারী শব্দে হাসিল বলে উঠল, গুড মর্নিং। অতন্দ্রদের জাগ্রতদের শেহজাদি। ফের সেই বক্ষপিঞ্জর কম্পিত সম্বোধন শেহজাদি। কিন্তু এবার কার শেহজাদি? অতন্দ্রদের? আচ্ছা, উনি এইভাবে কেন ডাকে আমায়? এই সকল চিন্তার মধ্যেই জাদুয়া ভয়ে ভয়ে হাসিলের পানে দৃষ্টিপাত করে ভাঙা ভাঙা কণ্ঠে বলে উঠল, সুপ্রভাত। কে জানে উত্তর না দিলে যদি জাদুয়াকে আবার আঘাত করে, তাই ভাঙা ভাঙা স্বরে হাসিলের গুড মর্নিং এর প্রত্যুত্তর করে ফেরে নতজানু হয়ে জাদুয়া বলে ওঠে, আমি আমার রুমে যাই, সালাদ আদায় করতে হবে, ফজরের সালাদের সময় ফুরিয়ে যাচ্ছে। জাদুয়ার বলা বাক্যে হাসিল নিজ গম্ভীর্যতা বজায় রেখে রাজবাড়ী কণ্ঠে বলল, তুমি আমার কি হও? হাসিলের করা প্রশ্নে ভয়ে ভয়ে আমতা আমতা করে জাদুয়া বলল, বউ। আমি তোমার কি হই? বর। বর শব্দটি নিজ মুখ হতে বের হতেই কেমন অদ্ভুত অনুভূতির আর ডানা মেলে উড়ে বেড়াচ্ছে জাদুয়ার বুকের বাঁ পাশটায়। প্রজাপতিদের বেশি দূর উড়তে না দিয়ে হাসিল ফের বলে ওঠে, তবে বিয়ের পর কার রুমকে বউয়ের রুম বলা হয়? বরের রুমকে? তাহলে তুমি যদি আমার বউ হও, তবে তোমার রুম কোনটা? জি, এটা। তড়িৎ বেগে বলে ওঠে জাদুয়া। কারেক্ট। এখন থেকে তোমার রুম বলতে এটাই। ঘুম থেকে শাওয়ার অবধি সকল কাজ তুমি এই রুমেই করবে, তাই সালাত আদায় করলে এখানেই করো। হাসিলের করা প্রত্যুত্তরে জাদুয়া বলে ওঠে, এখানে তো আমার কোনো ড্রেস নেই, আমি কি করে এভাবে সালাদ আদায় করব? জাদুয়ার কথার পৃষ্ঠে হাসিল বলল, যাও আলমারিটা চেক করে বলো সব ঠিক আছে কিনা। হাসিলের কথার মর্মার্থ জাদুয়া বুঝতে না পেরে অবুঝের ন্যায় দৃষ্টিপাত করে থাকে হাসিলের পানে। জাদুয়াকে এইভাবে তাকাতে দেখে হাসিল ভ্রুকুটি করে বলে ওঠে, গো। হাসিলের বলা শব্দ কর্ণে পৌঁছতেই তড়িৎ বেগে পালঙ্ক হতে উঠে দাঁড়িয়ে দ্রুত চরণে চলে যায় আলমিরার সম্মুখে। আলমারির দরজাটা খুলতেই জাদুয়া চক্ষু ছানাবড়া করে গোল গোল নেত্রে বিস্ময়ে তাকিয়ে থাকে। কারণ মূলত সম্পূর্ণ আলমিরা জুড়ে মেয়েদের পোশাক দিয়ে পরিপূর্ণ। হাসিল মূলত রাতের মধ্যে এই সকল কাজ সম্পূর্ণ করেছে। জাদুয়া নিজের অবাকতার রেশ কাটিয়ে হাসিলের পানে চেয়ে বলে ওঠে, এতগুলো পোশাক কার? এতগুলো আমার নয়। জাদুয়ার করা প্রশ্নের প্রত্যুত্তর হিসেবে হাসিল বলে, এগুলো সবই তোমার। এখন থেকে এখানে যা আছে সেগুলোই তুমি পরবে। আগের পোশাকগুলো পরার কোনো প্রয়োজন নেই। হাসিলের কথার পেশে জাদুয়া কিছু বলবে তার পূর্বেই হাসিল ধমক দিয়ে বলে উঠল, ডোন্ট ডেয়ার টু সে এনি ওয়ার্ড। হাসিলের এহেন ধমক দেওয়ার প্রত্যুত্তরে জাদুয়া ভয় পেয়ে পুনরায় কোনো বাক্য ব্যয় না করে একটা ড্রেস নিয়ে চলে যায় ওয়াশরুমে।
ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে উঁচু করে বেরিয়ে নামাজে দাঁড়িয়ে পড়ে। হাসিল জাদুয়ার সকল কর্ম পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করছে আর ল্যাপটপে নিজ কার্য সম্পাদনে মনোনিবেশ স্থাপন করার বৃথা চেষ্টায় লিপ্ত। জাদুয়া সালাত শেষে আজ কোরআন তিলাওয়াত না করে জায়নামাজে রেখে পেছনে ঘুরতেই বলিষ্ঠ পুরুষের বক্ষ পিঞ্জরের সাথে ধাক্কা লেগে পড়তেই যাবে, ঠিক সেই মুহূর্তে শক্ত হাতে আগলে নেয় হাসিল জাদুয়াকে। নিজেকে কারো বাহুডোরে বন্দিনী সাব্যস্ত হতেই ভয়ে খিচে বন্ধ করে রাখা নেত্রযুগল মেলে ধরতেই দৃষ্টিতে পরিলক্ষিত হয় ভ্রুকুটি করে তার পানি চেয়ে থাকা হাসিলকে। নিজেকে সরিয়ে নিতে উদ্বুদ্ধ জাগরিত হতেই মনে পড়ে যায় গত রাতের হাসিলের বলা বাক্যগুলো। তাই নড়াচড়া না করে ঠাই যেভাবে হাসিল তাকে ধরেছে ঠিক সেভাবেই দাঁড়িয়ে থাকে। জাদুয়ার নড়াচড়া না দেখে হাসিল নিজ মুখে বাঁকা হাসির রেখা ফুটিয়ে বলল, আই এম ইমপ্রেসড। বলেই আলতো হাতে জাদুয়ার নাক টেনে ছেড়ে দিতেই জাদুয়া নিচের নাকে হাত দিয়ে বিস্ময়কর গোল গোল নেত্রে তাকিয়ে থাকে হাসিলের পানে। জাদুয়ার এরূপ চাহনি দেখে তাতে মনোনিবেশ না করে গলা খাকারি দিয়ে উপদেশ দেওয়ার ভঙ্গিতে বলা শুরু করে, লুক, তুমি আমার ওয়াইফ, রাইট? তুমি তো নামাজ পড়ো, হাদিস জানো, সো এটা নিশ্চয়ই জানবে যে বউ হিসেবে তোমার হাজবেন্ডের প্রতি কিছু দায়িত্ব পালন করতে হবে। সেটা যদি না করতে পারো তাহলে কিন্তু নির্ঘাত জাহান্নামে যেতে হবে। তুমি যেহেতু আমার বউ, তাই আমি চাই না তুমি জাহান্নামে যাও। আমি চাই তুমি তোমার দায়িত্বগুলো পালন করে সোজা জান্নাতে চলে যাও। সো দায়িত্ব পালন করতে প্রস্তুত তো? হাসিলের বলা দায়িত্ব পালনের কথা কর্ণে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে জাদুয়া ভয়ে সিটিয়ে গিয়ে ভাবতে থাকে, উনি হাজবেন্ডের প্রতি কোন দায়িত্ব পালন করার কথা বলছে। জাদুয়ার ভাবনার মাঝে হাসিল গম্ভীর কণ্ঠে শুধালো, কি প্রস্তুত তো? হাসিলের করা প্রশ্নের পৃষ্ঠে জাদুয়া আমতা আমতা করে বলল। কিসের দায়িত্ব? জাদুয়ার করা প্রত্যুত্তরে হাসিল গাম্ভীর্যপূর্ণ মুখমণ্ডলে শুধালো, তুমি নিশ্চয়ই জানো বদনজর খুব খারাপ প্রভাব ফেলে মানুষের জীবনে। মানুষের সুখের সংসার ভেঙে যায় মুহূর্তেই। সেহেতু তোমাকে নিয়ে আমি কোনো প্রকার রিস্ক নিতে চাই না। তাই তোমার প্রথম দায়িত্ব হবে আমি প্রতিদিন অফিস যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেই আমার উপর যেন কারো বদনজর না পড়ে সেজন্য সূরা পড়ে ফুঁ দিয়ে দেবে। তুমি নিশ্চয়ই জানো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপন বিছানায় আসতেন তখন তিনি তার উভয় হাতের তালুতে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফুঁক দিতেন। এর মাধ্যমে সকল বদনজর থেকে মুক্তি মিলে। জাদুয়ার ভাবনার মধ্যেই হাসিল বলে উঠল। কি দিবে তো? হাসিলের করা প্রশ্নে জাদুয়া আমতা আমতা করে বলল, জি দিব। জাদুয়ার হ্যাঁ সূচক প্রত্যুত্তর পাওয়ার পর হাসিল ফের বলে, তোমার দ্বিতীয় দায়িত্ব হবে আমি অফিসে যাওয়ার সময় নিজের ললাটে আঙুল তাক করে এখানে নিচের ওষ্ঠের আলতো ছোঁয়া দিয়ে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আমি না যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। হাসিলের বলা দ্বিতীয় দায়িত্বের কথা জাদুয়ার কর্ণগোচর হতে ভয়ে তড়িৎ বেগে বলে উঠল, না না না, আমাকে মাফ করবেন, আমি আপনাকে চুমু দিতে পারবো না। এটা ছাড়া অন্য কিছু করতে বলুন প্লিজ। জাদুয়া নিজে বাক্যের পরিসমাপ্তি টেনেই হাসিলের নেত্রে দৃষ্টি তাক করতেই ভয়ঙ্কর ভাবে জ্বলে ওঠা নেত্র দেখে ভয়ে নতজানু হয়ে যেতেই হাসিল নিচের দু আঙ্গুল দ্বারা জাদুয়ার নতজানু হয়ে থাকা মুখশ্রীর উপরে তুলে ক্রুদ্ধ হয়ে তাতে দাঁত চেপে বলে, গত রাতের কথা বোধহয় ভুলে গেছো তাই না? মনে করিয়ে দিব। হাসিলের এরূপ ভয়ঙ্কর বাক্যে ভয় জাদুয়ার নেত্রে অশ্রুকণারা এসে ভিড় জমিয়ে ছলো ছলো করে তোলে তার নেত্রযুগল। ছলো ছলো নয়নে হাসিলের পানি চেয়ে বলে ওঠে, ঠিক আছে, আমি পালন করব দ্বিতীয় দায়িত্ব। জাদুয়ার প্রত্যুত্তরে হাসিল নিজে জ্বলে ওঠা ক্রোধকে সংযত করে শান্ত কণ্ঠে বলে, তোমার তৃতীয় এবং শেষ দায়িত্ব হবে প্রতিদিন ঘুমানোর সময় আমার মাথায় তোমার হাত বুলিয়ে দিবে যতক্ষণ অবধি আমি না ঘুমাই। কি মনে থাকবে? হাসিলের বলা প্রতিটি দায়িত্ব শোনার পর কষ্ট জড়িত মনে জাদুয়া বলে ওঠে, এগুলো দায়িত্ব নয়, আদেশ, যেগুলো আমি চাইলেও না করতে পারবো না। হ্যাঁ, যখন বলতে হবে তখন জিজ্ঞেস করার কি দরকার ছিল? সারা রাত করতে বললেই তো হতো। নিজ মনে উৎপত্তিতে এহেন চিন্তার ইতি টেনে ভাঙা ভাঙা ক্রন্দনরত কণ্ঠে জাদুয়া বলল, জি মনে থাকবে। জাদুয়ার বললা প্রত্যুত্তরে হাসিল মনে রাখবে, আমার একটা কথারও যদি বরখেলাপ হয় তবে সেটা তোমার জন্য মঙ্গলজনক সাব্যস্ত হবে না কোনো কালেই। আর একটা কথা, নিজের খালি মস্তিষ্কে ভালো মতো ঢুকিয়ে রাখো। দাদার কথায় যদি অন্য রুমে থাকা বা কোনো প্রকার উল্টাপাল্টা কিছু করার চেষ্টাও করো, বিলিভ মি, আমি এমন ব্যবস্থা করব যেন চিরতরে কারো মুখ তুমি দ্বিতীয়বার দেখতে না পাও।
হাসিলের এহেন হুমকি স্বরূপ বাক্যে জাদুয়া ভয়ার্ত দৃষ্টি তাক করে বলে ওঠে। না না না, আমি আপনার কথা বরখেলাপ করব না। আপনি যা বলবেন আমি তাই করব, উল্টোপাল্টা কিচ্ছু করব না। ওকে, ফাইন। তুমি তোমার ওয়াদায় অটুট থাকলে আমিও এমন কিছুই করব না। দুই মানবীর মধ্যাকর সংলাপের মধ্যেই সময় পেরিয়েছে অনেকক্ষণ। ফলশ্রুতিতে দরজায় কারো করাঘাতের শব্দ কর্ণগোচর হতেই হাসিল বিরক্ত হয়ে হনহনিয়ে পদচারণ ফেলে দরজা খুলতেই সম্মুখে পরিলক্ষিত হয় সুলতানা খানের চিন্তিত মুখশ্রী। সুলতানা খান চিন্তিত হয়ে হাসিলকে প্রশ্ন শোধায়। জাদুয়া কোথায়? ও ঠিক আছে তো? সুলতানা খানের কণ্ঠস্বর জাদুয়ার কর্ণে পৌঁছতেই তড়িৎ বেগে ভেতর থেকে জাদুয়া এসে সুলতানা খানকে শক্ত করে আলিঙ্গন করে নেয়। জাদুয়ার এইভাবে সুলতানা খানকে জড়িয়ে ধরা ঠিক পছন্দ হলো না হাসিলের, পরন্তু কিছু না বলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের পানে। তখনই সুলতানা খান জাদুয়াকে নিজ বক্ষ হতে উঠিয়ে জাদুয়ার ছোট্ট মুখশ্রীটি নিজ দুহাতের অন্তরালে নিয়ে ভালোভাবে পরখ করতেই নজরে আসে কালচে হয়ে যাওয়া ঠোঁট ও গাল। মুহূর্তেই তিনি তেতে উঠে হাসিলের পানে তাকিয়ে বলেন। হাসিল, তুই আবার জাদুয়ার গায়ে হাত তুলেছিস? তোর এই রাগের কারণেই আমি জাদুয়াকে তোর থেকে দূরে রাখতে চেয়েছি। আগলিয়ে যখন রাখতেই পারবি না, তখন বিয়ে কেন করেছিস? ছেড়ে দে ওকে। সুলতানা খানের তেতে ওঠা কথাগুলো হাসিলের কর্ণে পৌঁছতেই ভয়ঙ্কর ভাবে গর্জে ওঠে। সুলতানা খানের পানে রক্তিম নেত্রে তাকিয়ে বলে ওঠে। হ্যাঁ, তুলেছি। আবার ভুল করবে, আবার তুলবো। আমার বউ আমার যা মন চাইবে আমি তাই করব। কারো কাছে এই ব্যাপারে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আর ছেড়ে দেওয়ার কথা যদি দ্বিতীয়বার আমার কর্ণে আসে, তাহলে এই সুলতানা ভিলার একটা বস্তু অবশিষ্ট থাকবে না। মাইন্ড ইট। কথাগুলো বলেই হাসিল জাদুয়ার পানে ক্রোধান্বিত দৃষ্টি তাক করে বলে ওঠে। আমি অফিসে যাব। বলেই ক্রুদ্ধ পদচারণে চলে যায় নিজ কক্ষে। হাসিলের এইভাবে রাগান্বিত স্বরে বলা কথাগুলো জাদুয়ার কর্ণে পৌঁছতেই আতঙ্কিত হয়ে কক্ষের উদ্দেশ্যে পা বাড়াতেই সুলতানা খান বললেন। জাদুয়া, তুই যদি এই বিয়ে মানতে না পারিস তাহলে আমাকে বল। আমার যা করতে হবে আমি তাই করব, ওর থেকে তোকে দূরে সরাতে। সুলতানা খানের বলা বাক্যে জাদুয়া হাসিলে দেওয়া হুমকি মস্তিষ্কে স্মৃতিচারিত হতেই বলে উঠল। না না নানুমণি, তুমি চিন্তা করো না, আমি সব কিছু মেনে নেওয়ার চেষ্টা করছি। তুমি শুধু দোয়া করো আমার জন্য। জাদুয়ার করা প্রত্যুত্তরে সুলতানা খান দীর্ঘশ্বাস ত্যাগ করলেন, কারণ মূলত তিনি জানেন জাদুয়া যা বলছে তা সম্পূর্ণটাই হাসিলকে ভয় পাওয়ার দরুন। তিনি জাদুয়ার মনোভাব বুঝতে পেরে বললেন। আমি জানি তুই এসব কেন বলছিস, কিন্তু বলেই যখন ফেলেছিস তখন সেটা সত্যি সত্যি করার চেষ্টা কর। আমি জানি তোর ব্যাপারে আমি ওর সাথে একটু বেশিই কঠোরতা প্রকাশ করে ফেলেছি, কিন্তু তারপরও তোকে আমি বেশি কিছু বলবো না। শুধু এইটুকুই বলবো, যদি মানিয়ে নিতে পারিস তাহলে হয়তো পৃথিবীর সব সুখ ও তোর পায়ে এনে ফেলতে দ্বিতীয়বারও ভাববে না। বলেই জাদুয়ার ললাটে আদরের চুমু এঁকে সেখান হতে প্রস্থান করেন সুলতানা খান। জাদুয়া নানুমনির যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজ কক্ষে মানে সদ্য নিজের হওয়া কক্ষে প্রবেশ করতেই ক্রোধান্বিত হয়ে ভ্রুকুটি করে অফিসের জন্য তৈরি হয়ে নিজ বক্ষে হাত ভাঁজ করে দাঁড়িয়ে থাকা হাসিলকে পরিলক্ষিত হলো তার দৃষ্টিতে। দীর্ঘশ্বাস ত্যাগ করে ভয়ে ভয়ে জাদুয়া ধীর পায়ে হাসিলের সম্মুখে দাঁড়িয়ে হাসিলের বলা প্রথম দায়িত্ব পালন করার উদ্দেশ্যে সূরা পড়ে ফু দেওয়ার জন্য মুখ বাড়ায়, কিন্তু কোনোভাবেই হাসিলের মাথা অবধি জাদুয়া নিচের মুখ নিতে সক্ষম হচ্ছে না। জাদুয়ার এহেন কর্মে বিরক্ত হয়ে ভ্রুকুটি করে হাসিল সর্বদা উঁচু করে রাখা মাথা প্রথমবারের ন্যায় কোনো নারীর সম্মুখে নতজানু করে দাঁড়ায়। হাসিলকে নতজানু হতে দেখে নিজের অজান্তেই নিজে মুখে হাসি ফুটিয়ে ফু দেওয়ার মাধ্যমে নিজের প্রথম দায়িত্বের সমাপ্তি ঘটায় জাদুয়া। তখনই দ্বিতীয় দায়িত্বের কথা স্মরণ হতেই হাসিল সোজা হয়ে দাঁড়ানোর পূর্বেই তড়িৎ বেগে প্রথমবারের ন্যায় কোনো পুরুষের ললাটে নিজের অধরের স্পর্শ দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে জাদুয়া। কোনো অনুভূতি কি হলো জাদুয়ার? প্রথমবারের ন্যায় কোনো পুরুষের ললাটে নিজের অধর স্পর্শের দরুন? উত্তরটি হবে না, কারণ মূলত পুরুষটিকে স্পর্শ করা তার দায়িত্ব হিসেবে নিয়েছে। যদি আবেগ দিয়ে তাকে স্পর্শ করত তাহলে বোধহয় এই মুহূর্তে জাদুয়া লাজে লজ্জাপতি হয়ে রক্তিম বর্ণ ধারণ করত, ঠিক যেমনটা ধারণ করেছে হাসিল নামক কঠোর মানবটি। জাদুয়ার অধরের স্পর্শ হাসিলের ললাট ছোঁয়াতেই সর্বাঙ্গে বিদ্যুৎ বয়ে যাওয়ার ন্যায় কম্পন অনুভূত হয়ে প্রথমবার পাওয়া লজ্জায় গরম হয়ে রক্তিম বর্ণ ধারণ করে হাসিলের কর্ণ দুটি।
ফলশ্রুতিতে সোজা হয়ে দাঁড়িয়ে জাদুয়ার পানে না তাকিয়ে অফিসের উদ্দেশ্যে পা বাড়াতেই জাদুয়া আমতা আমতা করে বলে ওঠে, আজ সোহানাপুর গায়ে হলুদ। আপনি যদি হলুদ সন্ধ্যায় থাকতেন তাহলে নানুমনি অনেক খুশি হতেন। লজ্জায় নুয়ে যাওয়া হাসিল জাদুয়ার পানে না তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমাকে দ্বিতীয়বার কারো হয়ে কোনো কথা তোমায় বলতে যেন না শুনি, আর আজকের অনুষ্ঠানে তোমায় যেন শাড়ি পরতে না দেখি। হাসিলের গম্ভীর কণ্ঠে বলা কথার পৃষ্ঠে মন খারাপ করে ভাঙা ভাঙা কণ্ঠে জাদুয়া বলল, সবাই শাড়ি পরবে, আমি শাড়ি না পরলে কি পরবো? জাদুয়ার এহেন রূপে বলা কথার পৃষ্ঠে রাজভারী কণ্ঠে হাসিল বলল, বোরখা পরবে, না পড়তে পারলে যাবে না। বলেই দ্রুত পদচারণে চলে যায় বাহিরের উদ্দেশ্যে। জাদুয়ার এহেন রূপে বলা কথার পৃষ্ঠে রাজভারী কণ্ঠে হাসিল বলল, বলেই দ্রুত পদচারণে চলে যায় বাহিরের উদ্দেশ্যে। হাসিলের বলা বাক্যের পৃষ্ঠে জাদুয়া কোনো বাক্য ব্যয় না করে ছলছল নয়নে ঠাই দাঁড়িয়ে রয়, কারণ সে জানে এই নির্দয় লোককে যাই বলুক না কেন তার না কখনোই হ্যাঁ বাক্যে পরিবর্তিত হবে না। তাই খানিকক্ষণ হাসিলের পদচারণের পানে দুঃখ ভরা ক্লান্ত নয়নে দৃষ্টিপাত করে চলে যায় হাসিলের পিছু পিছু পূরণ করতে তার দ্বিতীয় দায়িত্বের শেষটুকু। নিচে নামতেই সকলে বড় বড় নয়নে দৃষ্টিপাত করে রাখে হাসিলের ও জাদুয়ার পানে। হাসিল দায়সারা ভাবে সকলের দৃষ্টি উপেক্ষা করে পদচারণ ফেলে নিজ গন্তব্যে উপরন্তু জাদুয়া সংকোচে চোরের ন্যায় সকলের পানে একবার চেয়ে নতজানু হয়ে ধীর পদে চলে যায় হাসিলের পিছু। কোনো এক অদ্ভুত সংকোচে সকলের সাথে দৃষ্টি মিলাতে সক্ষম হচ্ছে না আজ সে। হাসিলের পিছু পিছু জাদুয়া গাড়ি পার্কিং এরিয়ায় পৌঁছতেই হাসিল গাড়িতে বসে সম্মুখে দৃষ্টি তাক করে বলে ওঠে, যা যা বলেছি তার যেন কোনো নড়চড় না হয়, মনে থাকে যেন। হাসিলের কণ্ঠ কর্ণে পৌঁছতেই জাদুয়া হাসিসূচক মাথা নাড়িয়ে বলে ওঠে, জি, মনে থাকবে। আল্লাহ হাফেজ, সাবধানে যাবেন। জাদুয়ার বলা শেষের বাক্যটুকু হাসিলের কর্ণে প্রতিধ্বনিত হতেই আশ্চর্যভাবে তার বুকে প্রশান্তির এক হিমেল পুরুষ ছুঁয়ে দিয়ে যায় তাকে। বোকা মেয়েটি কি জানে তার শেষের বলা কথাটুকুতে কতটা আপন আপন ছোঁয়া রয়েছে, কতটা আবেগপ্রবণ করে তুলেছে কঠোরতায় ঘিরে থাকা মানবকে। হাসিল নিজেকে ধাতস্থ করে গাম্ভীর্যতায় মুড়িয়ে নিয়ে বলল, হুম। বলেই সেখান হতে প্রস্থান করে নিজ গন্তব্যে। জাদুয়াও চলে আসে সুলতানা ভিলার মধ্যে। সকলের নেত্রে জাদুয়াকে একা পরিলক্ষিত হতেই দ্রুত গতিতে তার সম্মুখে এসে ঘিরে ধরে একের পর এক প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করায় তাকে। সকলের প্রশ্ন একসাথে প্রতিধ্বনিত হওয়ার দরুন কারো করা প্রশ্নই ঠিক মতো বুঝতে সক্ষম হচ্ছে না সে, তাই নিজ কর্ণে হাত দিয়ে চিৎকার করে বলে ওঠে, তোমরা কি বলছো? প্লিজ এক এক করে বলো। জাদুয়ার করা প্রত্যুত্তরে আয়েশা বেগম নিকটে এসে জাদুয়ার হাত নিজ হাতের অন্তরালে নিয়ে প্রশ্ন করলেন, তুই ঠিক আছিস মা? আয়েশা বেগমের মা সম্বোধনে করা প্রশ্নে লুকিয়ে রাখা অশ্রুকণারা না চাইতেও গড়িয়ে পড়ে জাদুয়ার নেত্র হতে। আয়েশা বেগমের দৃষ্টিতে জাদুয়ার নেত্র হতে গড়িয়ে পড়া অশ্রুকণা পরিলক্ষিত হতেই উদ্বেগ হয়ে তিনি জাদুয়াকে প্রশ্ন করেন, জাদুয়া, কান্না করছিস কেন? বল আমায়। আয়েশা বেগমকে বিচলিত হতে দেখে নিজ নেত্র হতে গড়িয়ে পড়া অশ্রুকণাগুলো সন্তর্পণে মুছে বলে, ছোট মামি, চিন্তা করো না, আমি ঠিক আছি। তাহলে তোর চোখে অশ্রু কেন? আরে এমনি, তুমি চিন্তা করো না তো। কথাগুলো বলে আয়েশা বেগমকে জড়িয়ে ধরে জাদুয়া। আয়েশা বেগমও আর কোনো বাক্য ব্যয় না করে জাদুয়ার মাথায় আদুরে হাত বুলিয়ে দিতে ব্যস্ত। তখনই সাহিল খান তাদের সম্মুখে দাঁড়িয়ে জাদুয়ার মাথায় হাত রেখে বলেন, মারে, আমি জানি তুই ভালো নেই, আর তোর ভালো না থাকার কারণটাও আমার অজানা নয়, কিন্তু তোকে আমি শুধু কিছু কথা বলতে চাই। আমার ভুল বুঝিস না মা। আমি জানি আমার ছেলে অন্য সব মানুষদের থেকে আলাদা, কিন্তু বিশ্বাস কর, সেও ভালোবাসার পুজোরই। তুই শুধু ওকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা কর মা। ওকে ছেড়ে যাওয়ার চিন্তা কখনো করিস না প্লিজ। আর মনে রাখিস, তুই এখন শুধু ও বাড়ির মেয়ে না, বড় বউ হয়ে গেছিস। তোর দায়িত্ব যে এখন অনেক বড় হয়ে গেছে। আমার অগোছালো ছেলেটির জীবনটাকে তোর রঙে রাঙিয়ে দে মা। বাক্যগুলো সম্পূর্ণ করেই সাহিল খান আর দাঁড়ালেন না, প্রস্থান করলেন নিজ গন্তব্যে। জাদুয়া আয়েশা খানকে ছেড়ে দিয়ে একাগ্রভাবে দৃষ্টিপাত করে সাহিল খানের প্রস্থানে। তখনই জাদুয়ার দৃষ্টি মিলিত হয় মারিয়াম খানের দৃষ্টিতে। অগ্নিশিখার ন্যায় জ্বলে ওঠা তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন জাদুয়ার পানে, যেন তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না জাদুয়াকে এই বাড়ির বউ রূপে। জাদুয়া কিছু ভাবার পূর্বেই সোহানা স্নেহা জাদুয়াকে টেনে নিয়ে চলে যায় নিজেদের কক্ষের উদ্দেশ্যে।
কক্ষে পৌঁছতেই উৎসুক নয়নে জাদুয়ার পানে দৃষ্টিপাত করে স্নেহা বলে ওঠে। এবার সত্যি করে বল, তোদের বিয়েটা কি করে হলো? প্রশ্নটি করেই স্নেহা সোহানা অতি আগ্রহ সহিত একাগ্রভাবে উৎসুক দৃষ্টিতে চেয়ে রয় জাদুয়ার প্রত্যুত্তরে আশায়। তাদের এহেন আগ্রহ দেখে শুরু থেকে শেষ অবধি বিয়ে সম্পূর্ণ হওয়ার সম্পূর্ণ কাহিনী পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে তাদের নিকট। জাদুয়ার বলা প্রতিটি বাক্য স্নেহা সোহানার কর্ণে তীরের ন্যায় প্রতিফলিত হয়। তারা দুজনেই অবাকের সপ্তম আসমানে পৌঁছে বলে ওঠে। তোকে এভাবে বিয়ে করেছে? সত্যি বলছিস? জাদুয়া মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই স্নেহা সোহানাকে বলে ওঠে। দেখেছো আপু, আমি বলেছিলাম না ভাইয়া জাদুকে ভালোবাসে? তোমার আমার কথা বিশ্বাস করলে না। স্নেহার কথার পৃষ্ঠে জাদুয়া বলে ওঠে। না আপু, তোমার ধারণা ভুল। উনি আমাকে ভালোবাসে না। জাদুয়ার কথার পৃষ্ঠে স্নেহা বলে ওঠে। আরে বাসে বাসে, কিন্তু স্বীকার করে না। বুঝতে হবে উনি হলেন তাশপত আবরার হাসিল, যে কখনোই নিজের দুর্বলতা স্বীকার করে না। আর ভালো না বাসলে সাজিদ ভাইয়ার হাত কেন ভেঙে দিল বলো? সাজিদ বেচারারা সবাই কালই চলে গিয়েছে, দাদি অনেক অনুরোধ করে রাখতে পারিনি। স্নেহার কথার মাঝেই সোহানার দৃষ্টিগোচর হয় জাদুয়ার কালশিটে হয়ে যাওয়া ওষ্ঠ ও গাল। তৎক্ষণাৎ সোহানা বলে ওঠে। কি ভাইয়া, তোকে কাল আবার মেরেছে? সোহানার করা প্রশ্নে স্নেহা ভালো মতো লক্ষ্য করতেই দৃষ্টিগোচর হয় জাদুয়ার মুখশ্রীতে করা আঘাতের চিহ্নগুলো। সোহানা ফের প্রশ্ন শুধুতেই জাদুয়া দুঃখ ভারাক্রান্ত স্বরে বলল। হুম। জাদুয়ার প্রতি উত্তরে সোহানা স্নেহাকে বলে উঠল। কি রে, বলেছিলি না ভালোবাসে? এই তাহলে ভালোবাসার নমুনা? যে ভালোবাসে সে কখনো আঘাত করে নাকি নিজে ভালোবাসা মানুষকে? সোহানার করা প্রশ্নে স্নেহা নিশ্চুপ হয়ে ঠায় দাঁড়িয়ে রয়। আচ্ছা, সত্যি কি ভালোবাসার মানুষকে কেউ আঘাত করে না? যদি প্রশ্নটি এরূপ হয় তবে আমার উত্তর হবে অবশ্যই করে। ওই মানুষটির আঘাত করার কারণও তার অতিরিক্ত ভালোবাসা। মানুষ ভালোবাসে, কিন্তু অতিরিক্ত ভালো কখন বাসতে পারে? ভালোবাসার মাত্রা যখন প্রয়োজনের তুলনায় বেশি বেড়ে যায় তখন তা আসক্তিতে রূপ নেয়। আর এই আসক্তি এতটাই ভয়ঙ্কর পর্যায়ে চলে যায় যার দরুন নিজের ভালোবাসার মানুষটির আশেপাশে নিজেকে ব্যতীত অন্য কাউকে সহ্য হওয়ার ধারণ ক্ষমতাও ফুরিয়ে যায়। ফলশ্রুতিতে সেই ব্যক্তি করে ফেলে অযাচিত কিছু কর্ম যা তাকে তার ভালোবাসার মানুষের সম্মুখে প্রতিস্থাপিত করে এক হিংসাত্মক মানব রূপে। যে ভালোবাসায় কোনো ঈর্ষা নেই কোনো উন্মাদনা, আমি বলবো সেটা ভালোবাসা নয়, ভালো লাগা। প্রভাত কাটিয়ে অতিবাহিত হয়ে গেছে অনেকটা সময়, ঘনিয়ে এসেছে গোধূলি লগ্ন। তোড়জোড় শুরু হয়ে গেছে সোহানাকে সাজানোর। কিছুক্ষণ পরেই যে শুরু হবে তার হলুদ সন্ধ্যা। জাদুয়া খুব আগ্রহ সহিত সোহানার সাজ সিঙ্গার দেখায় ব্যস্ত। তখনই স্নেহা জাদুয়ার সম্মুখে এসে বলল। কিরে, তুই নাকি সাজতে যাচ্ছিস না? আবার শাড়িও পরবি না, এরকমটা কেন? স্নেহার কথার পৃষ্ঠে সোহানা বলে উঠল। জাদুয়া, স্নেহা যা বলেছে তা কি সত্যি? দেখ, এমনি কালকের ঘটে যাওয়া ঘটনার জন্য আমার মেহেদি অনুষ্ঠানটা ভেস্তে গেছে তোর চিন্তায়। এখন আর কোনো কিছু তো অমত করিস না প্লিজ। যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। সোহানার কথায় জাদুয়া দীর্ঘশ্বাস সেরে দুঃখ ভরা কণ্ঠে শুধালো। আপু, উনি শাড়ি পরতে না করেছে, বোরকা পরতে বলেছে। আর বলেছে যদি বোরকা পরতে না চাই তাহলে যেন হলুদ সন্ধ্যায় না যাই। জাদুয়ার করা প্রত্যুত্তরে সোহানা স্নেহা অবাক হয়ে বলল। আর তুই তা মেনেও নিয়েছিস? সোহানা স্নেহার করা প্রশ্নে জাদুয়া আফসোসের সহিত মনে মনে আওড়ায়। না মেনে কি উপায় আছে আপু? ওনার হাতের মার তো এখনো খাওনি, তবে কি করে বুঝবে তোমরা? ওনার কথার পৃষ্ঠে কিছু বলতে গেলেই তো বেথম মার খাবো। জাদুয়াকে নিশ্চুপ হয়ে যেতে দেখে স্নেহা বলে উঠল। দেখেছিস জাদু, আমি বলেছিলাম না বিয়ের পর তুই স্বামী ভক্ত হয়ে যাবি? দেখেছিস, মাত্র একদিনে তুই স্বামী ভক্ত হয়ে গেছিস। স্নেহার করা প্রত্যুত্তরে জাদুয়া ফের ভাবনার জগতে বিচরণ করে বলল। আপু, এরকম বর যদি তোমার কপালেও জুটতো তাহলে তুমিও স্বামীর ভক্তই হয়ে যেতে। আনন্দ উৎসবে মেতে উঠেছে চারপাশ। সোহানাকে স্টেজে বসিয়ে নানা ধরনের আয়োজনে সামিল হয় সকলে। জাদুয়া হাসিলের করা আদেশ মেনে বোরকা পরে অংশগ্রহণ করে সোহানার হলুদ সন্ধ্যায়। আনন্দ উৎসবের মধ্যেই হলুদ সন্ধ্যায় আগমনকৃত অতিথিদের মধ্যেই গুঞ্জন শুরু হয়ে যায় জাদুয়াকে নিয়ে। প্রতিটি মানুষ গতকালের ঘটে যাওয়া ঘটনার পর জাদুয়াকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত। প্রতিটি মানুষের নজর
পরখ করে অস্বস্তিতে মিয়ে যাচ্ছে জাদুয়া বারংবার। কোনো মতে এখানে তার এক মুহূর্তের জন্য থাকতে ইচ্ছে হচ্ছে না, পরন্তু সোহানার খারাপ লাগবে ভেবে এখনো সকলের নজরকে উপেক্ষা করে দাঁড়িয়ে আছে। তখনই সেখানে আগমন ঘটে সাব্বিরের। সকল গুঞ্জনরত অতিথিদের পানে ক্রোধান্বিত দৃষ্টিতে তাকাতেই ভয় সকলে সেখান থেকে প্রস্থান করে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকা মানুষগুলোকে জায়গা পরিবর্তন করতে দেখে জাদুয়া স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে। তখনই পাশ হতে সাব্বির বলে ওঠে। কেমন আছেন ভাবি? কারো কণ্ঠস্বর কর্ণগহ্বরে পৌঁছতেই জাদুয়া মাথা উঠিয়ে তাকাতেই দৃষ্টিতে পরিস্ফুটিত হয় সাব্বিরের হাস্যোজ্জ্বল মুখ। জাদুয়ার কেমন অস্বস্তি লাগছে এত বড় মানুষের মুখ থেকে ভাবি ডাক শুনতে। তারপরেও নিচের অস্বস্তিতা দমিয়ে রেখে বলে উঠল। জি আলহামদুলিল্লাহ ভালো আছি বলেই চলে যায় অন্যদিকে, মূলত নিজের অস্বস্তি দমিয়ে রাখতে। তখনই সেখানে আগমন ঘটে সুলতানা খানের। সাব্বিরকে দেখে হাস্যোজ্জ্বল মুখে বলে ওঠে। সুলতানা খানের প্রশ্নে সাব্বির আমতা আমতা করে বলল। দাদি, হাসিলের আজ একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ আছে, তাই আমাকে পাঠিয়ে দিয়েছে। সাব্বিরের কথার প্রত্যুত্তরে সুলতানা খান একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন। থাক, তোর আর ওর সাফাই গাইতে হবে না। আমি জানি ও কেন আসেনি। ওর কাছে কারো ভালো লাগা খারাপ লাগার কোনো মূল্যই নেই। বলেই সেখান থেকে চলে যান সুলতানা খান। স্নেহা জাদুয়াকে খোঁজার উদ্দেশ্যে তাকাতেই দৃষ্টিতে পরিস্ফুটিত হয় সাব্বিরের হাস্যোজ্জ্বল মুখ। মুহূর্তেই কেমন কম্পিত হয়ে গেল নিচে বক্ষ পিঞ্জর। নিচে অধরে হাসির রেখা টেনে সাব্বিরের দিকে অগ্রসর হতে যাবে, তখনই উপস্থিত অতিথিদের মধ্যে হতে কয়েকটি মেয়ে স্নেহার সম্মুখে দাঁড়িয়ে সাব্বিরকে দেখিয়ে প্রশ্ন করল। আচ্ছা, ওই হ্যান্ডসাম ছেলেটিকে? মেয়েগুলোর কথায় স্নেহা ভ্রু কুঁচকে সাব্বিরের পানে একবার দৃষ্টিপাত করে মেয়েগুলোকে বলল। কেন জানতে চাইছো ওনার পরিচয়? স্নেহার প্রশ্নের প্রত্যুত্তর হিসেবে একটি মেয়ে বলে উঠল। আরে, সেই লেভেলের একটা ক্রাশ খাইছি, তাই ওনার পরিচয়টা নিয়ে ওনার থেকে ওনার নাম্বারটা নেব। প্লিজ একটু হেল্প করো। মেয়েগুলোর কথা স্নেহার কর্ণে পৌঁছতেই তেতে উঠে নিচের রাগ সংবরণ করে শান্ত কণ্ঠে মেয়েগুলোর উদ্দেশ্যে বলে। জি, পছন্দ করার জন্য আর কাউকে খুঁজে পাও নাই? শেষমেশেই জিরাফকে কেন পছন্দ করলে? মানলাম দেখতে সুন্দর, কিন্তু সেটা তো শুধু বাহির। স্নেহার প্রত্যুত্তরে মেয়েগুলো আশ্চর্যিত হয়ে বলল। মানে? মেয়েগুলোর প্রশ্ন স্নেহা তাদের অগোচরে মুখে শয়তানি হাসি ফুটিয়ে বলল। আর বলো না, ওনার মতো নোংরা আমি দুনিয়াতে একটাও দেখি নাই। জানো উনি কি করে? কি করে? আমার বলতেও কেমন যেন লাগছে, কিন্তু উনি লোকটার জন্য তোমাদের ক্ষতি হোক সেটা আমি চাই না। তাই বলছি, তোমরা জানো উনি এতটাই নোংরা যে নাকের থেকে ময়লা এনে নিজের দু আঙুল দিয়ে গোল গোল করে যেখানে সেখানে ছুঁড়ে মারে। স্নেহার কথা শুনে মেয়েগুলো সমস্বরে বলে ওঠে। সি! মেয়েগুলোর এহেন প্রত্যুত্তর দেখে স্নেহা নিজের হাসি কন্ট্রোল করে ফের বলে উঠলেন। এটা তো কিছুই না, উনি 10 দিন পর পর গোসল করে, শরীর দিয়ে বিশ্রী গন্ধ বের হয় তার শরীর থেকে, বলে বোঝাতে পারবো না। আজ বোধহয় এখানে আসবে বলে গোসল করে এসেছে। স্নেহার প্রত্যুত্তরে মেয়েগুলো সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল। তুমি কি করে জানলে? স্নেহা থতমত খেয়ে গলা খাকারি দিয়ে বলে। আরে আমি জানবো না? আমার ভাইয়ার বন্ধু হয়, আর আমাদের বাসায় তো আসতেই থাকে। মেয়েগুলো স্নেহার বলা মিথ্যা কথাগুলো বিশ্বাস করে বলে ওঠে। ভালো হয়েছে, আগেই বলে দিয়েছো, জোর বাঁচা বেঁচেছি। বলেই সেখান থেকে সাব্বিরের পানে তাকিয়ে নিচেদের নাক কুচকে বাতাস করার ভঙ্গিতে হাত নাড়িয়ে প্রস্থান করে। মেয়েগুলো এরূপ কর্মকাণ্ড দেখে সাব্বির ভ্রু কুচকে কিছুক্ষণ তাকিয়ে থাকে তাদের পানে। তখনই স্নেহা সাব্বিরের সম্মুখে দাঁড়িয়ে বলে ওঠে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? স্নেহার কণ্ঠ পেতেই সাব্বির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে। আরে বাহ, এত ভদ্রভাবে সালাম দিচ্ছ যে। আজ ঝগড়া করবে না? আচ্ছা বাদ দাও, এটা বলো তো, আমার শরীর থেকে কি কোনো গন্ধ আসছে? সাব্বিরের প্রশ্নে স্নেহা থতমত খেয়ে বলে ওঠে। কেন বলুন তো? না, আসলে এখান থেকে কিছু মেয়ে এমনভাবে গেল যে মনে হলো আমার শরীর থেকে কোনো গন্ধ আসছে। সাব্বিরের বলা কথার পৃষ্ঠে স্নেহা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে বলে। কি জানি, আমিও বুঝতে পারছি না ওরা কেন এরকম করলো। আচ্ছা ওদের কথা বাদ দিন, আমি না আমার ফোনটা খুঁজে পাচ্ছি না। আপনি একটু আমার নাম্বারে কল দিবেন প্লিজ?
স্নেহার অনুরোধে সাব্বির কোন সন্দেহ পোষণ না করে কল করতেই ফোনটি শব্দ করে বেঁচে ওঠে। কল কেটে সাব্বির বলে ওঠে। তুমি না বললে তোমার ফোন খুঁজে পাচ্ছ না, তাহলে তোমার হাতে ওটা কি? সাব্বিরের প্রশ্নে স্নেহা অবাক হওয়ার অভিনয় করে বলে ওঠে। ইয়াল্লাহ, দেখেছেন ফোন আমার হাতে আর আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আমিও না বোনের বিয়ের টেনশনে পাগল হয়ে যাচ্ছি। বলেই হন্তদন্ত হয়ে সেখান থেকে প্রস্থান করে স্নেহা। আনন্দময়ভাবে কেটে যায় হলুদ সন্ধ্যার পুরোটা সময়। গোধূলি লগ্ন পার হয়ে ঘোর অমানিসায় তলিয়ে গেছে ধরিত্রী। ক্লান্ত হয়ে নিদ্রাদের সাথে সন্ধি জমিয়েছে সুলতানা ভিলার প্রতিটি প্রাণী, কিন্তু নিদ্রাদের সাথে চাইলেও সন্ধি জমাতে সক্ষম হচ্ছে না জাদুয়া। কি করে হবে? প্রথমত নতুন কক্ষ, তার উপরে হাসিলের দেওয়া তার তৃতীয় দায়িত্ব। সে ঘুমানোর আগ অবধি মাথায় হাত বুলিয়ে দিতে হবে জাদুয়ার। তাই জাদুয়া অপেক্ষা করছে হাসিলের আগমনের, কিন্তু আজ যে তার আসার কোনো নামই নেই। এদিকে নিদ্রাদের রাজ্য হতে নিমন্ত্রণ এসেছে জাদুয়ার। তার যে নিজের নেত্রযুগল মেলে ধরতে খুব বেগ পোহাতে হচ্ছে। খানিক সময় পার হতেই নিদ্রাদের নিমন্ত্রণকে প্রত্যাখ্যান করতে না পেরে বিছানায় গায়ে এলিয়ে দিতেই পারে জমায় নিদ্রাদের রাজ্যে। তখনই কক্ষে আগমন ঘটে হাসিলের। নিজ কক্ষে পদযুগল রাখতেই নয়নে পরিস্ফুটিত হয় ঘুমন্ত এক স্নিগ্ধ মায়াবিনীর মুখশ্রী। কি অপরূপ, কি মোহনীয় লাগছে ওই ঘুমন্ত শেহজাদিকে। মুহূর্তেই হাসিলের সারাদিনের ক্লান্তি মুছে গিয়ে প্রশান্তি ছেয়ে গেল বক্ষপিঞ্জরে। নিজ কক্ষে পদযুগল রাখতেই নয়নে পরিস্ফুটিত হয় ঘুমন্ত এক স্নিগ্ধ মায়াবিনীর মুখশ্রী। কি অপরূপ, কি মোহনীয় লাগছে ওই ঘুমন্ত শেহজাদিকে। মুহূর্তেই হাসিলের সারাদিনের ক্লান্তি মুছে গিয়ে প্রশান্তি ছেয়ে গেল বক্ষপিঞ্জরে। কেমন বাচ্চাদের মতো গুটিয়ে শুয়ে রয়েছে মেয়েটি। কতটা আদুরে লাগছে তাকে সে কি জানে? হাসিল নিজেকে ধাতস্থ করে ঘুমন্ত জাদুয়ার মুখশ্রী হতে নয়ন সরিয়ে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ট্রাউজার আর গেঞ্জি পরে নিজ চুলগুলো মুছতে মুছতে বের হতেই খুব শব্দ করে ওয়াশরুমের দরজা বন্ধ করে প্রবেশ করে নিজ কক্ষে। নিস্তব্ধতায় নিজেকে মুড়িয়ে নেওয়া ব্যক্তিটি আজ অযথাই নিজের সকল কর্মে শব্দের উৎপত্তি করছে, যেন এটা তার হেতু বাধ্যতামূলক। তার করা প্রতিটি শব্দের উৎপত্তির সাথে সাথে জাদুয়াকে একবার চোখে পর করে নেওয়ার দৃশ্য কি জানান দিচ্ছে এক অন্য হাসিলের জন্মের বার্তা। জাদুয়া নিদ্রাদের শেহজাদি, সে তো গভীর তন্দ্রার ঘুমোত্তলে নিমজ্জিত ডুবে থাকা। এত এত শব্দের উৎপত্তিও তাকে নিদ্রাদের রাজ্য হতে বের করতে সক্ষম হচ্ছে না। এত শব্দের পরেও জাদুয়া যখন নিদ্রাদের সাথে সন্ধি চুক্তিতেই ব্যস্ত, তখন হাসিল তীক্ষ্ণ মেজাজে হনহনীয় জাদুয়ার ঘুমন্ত মুখশ্রীর সম্মুখে দাঁড়িয়ে ভ্রুকুটি করে চাপা কণ্ঠে বলে উঠল। নির্বোধ মেয়ে, নিজের দায়িত্ব পালনের কথা ভুলে গিয়ে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের কক্ষে তারই বিছানায় এত নিশ্চিন্তে কি করে ঘুমিয়ে আছেন? একটুও ভয় হলো না আপনার? নাকি আমায় সাধু পুরুষ ভেবেছেন? যদি তাই ভাবেন। কথাগুলো বলেই হাসিল জাদুয়ার একদম নিকটে গিয়ে কর্ণ বরাবর নিজের গ্রীবাটি নুয়ে হিসিয়ে ফের বলে, Then you are wrong. I am very controlless person. So be careful. বলেই নিজ গ্রীবাদ দেশ উঠিয়ে দেহভঙ্গিমা বদলে বলে ওঠে, ফাইন, আজ ফার্স্ট টাইম দেখে তোমায় তোমার তৃতীয় দায়িত্ব থেকে অব্যাহতি দিলাম। বলেই হাসিল ডিভানে বসে ল্যাপটপ নিয়ে নিজের কর্মে সম্পাদনে ব্যস্ত হয়ে ওঠে। অতিবাহিত হয়েছে অনেকটা সময়। নিজ কর্ম সম্পূর্ণ করে ল্যাপটপ রেখে বিশ্রামের উদ্দেশ্যে নিজ বিছানার সম্মুখে দাঁড়িয়ে জাদুয়ার ঘুমন্ত আদলটি পরখ করে নিজ অধরে মুচকি হাসি রেখা টেনে ধীর গতিতে সম্মুখ বরাবর মুখ পানে শুয়ে অপলক দৃষ্টিতে মোহগ্রস্তের ন্যায় তাকিয়ে থাকে জাদুয়ার পানে। হায়, হাসিলের ভাষ্যমতে তার নিদ্রাদের শেহজাদি যদি একটিবার ওই কঠোর পুরুষের অপলক দৃষ্টিতে নিজ হরিণীর দৃষ্টি মিলিত করত, তাহলে আজ ওই দৃষ্টিতে না কোনো রাগ, ক্ষোভ, না কোনো তিক্ততা পরিলক্ষিত হতো এক ভয়ঙ্কর প্রেমিক পুরুষের দৃষ্টি, যে দৃষ্টিতে এক প্রেমিক পুরুষের তার প্রেয়সীকে নিজ বক্ষে সন্তর্পণে আগলে নেওয়ার আকুল আবেদনের প্রতিছবি ফুটে উঠেছে, যে দৃষ্টিতে ফুটে উঠেছে কারো প্রতি মায়া, মুগ্ধতা, মোহনীয়তা। অপলক দৃষ্টিতে জাদুয়ার পানে তাকিয়ে থাকার মুহূর্তে নিদ্রার ঘরে নড়ে ওঠে হাসিলের বুকের বা পাশে গেঞ্জিটি খামচে ধরে জাদুয়া। কোমল হাতের স্পর্শে মুহূর্তেই কম্পিত হয়ে যায় হাসিলের সর্বাঙ্গ। বুকের বা পাশের অনিয়ন্ত্রিত ধুকপুক শব্দে নিজ বলিষ্ঠবাদ শক্ত হাত দ্বারা চেপে ধরে জাদুয়ার খামচে ধরা কোমল হাতটি। বড় বড় নিঃশ্বাস নিয়ে নিচে নেত্রযুগল বন্ধ করে নেয় হাসিল।
খানিকক্ষণের মধ্যেই ক্রমশ বৃদ্ধি পাওয়া নিজ অনিয়ন্ত্রিত বক্ষপিঞ্জরের ওঠানামা নিয়ে নিদ্রাদের অতলে তলিয়ে যায় সে। ঘোর অমানিসায় ঢেকে থাকা রজনী কাটিয়ে ধরণীতে ওয়াক্ত হয়ে গেছে ফজরের সালাতের। নিয়ম মাফিক মুয়াজ্জিনের দেয়া সুমধুর আজানের ধ্বনিতে ঘুম ছুটে যায় জাদুয়ার। আড়মোড়া ভেঙে উঠতে গেলেই টান অনুভূত হয় নিজ হাতে। ঘুম ঘুম আখিতে টান অনুভূত হওয়া হাতের পানে তাকাতেই নেত্রযুগল রসগোল্লার ন্যায় বড় হয়ে যায় তার। নিজে হাত হাসিলের হাতের অন্তরালে খামচে ধরা গেঞ্জিতে পরিলক্ষিত হতেই ভয়ে শুকনো ঢুক গেলে হাসিলের পানে তাকাতেই মুহূর্তেই সকল ভয় উবে যায় হাসিলের এলোমেলো কেশতারা ঢেকে থাকা ঘুমন্ত মুখশ্রী দেখে। ধ্যানমগ্ন হয়ে যায় জাদুয়া হাসিলের এহেন রূপে। ফর্মাল পোশাকহীন হাসিলকে একদমই আলাদা লাগছে আজ জাদুয়ার নিকট। কে বলবে এই পুরুষ এত তিক্তভাষী, যার মুখে এত মায়া বিরাজ করে, কি করে সে দরদহীন হতে পারে? জাদুয়ার নিজ ভাবনার ইতি টেনে হাসিলের হাত হতে ধীরে সন্তর্পণে নিজের হাত ছুটিয়ে চলেছে ওয়াশরুমে। জাদুয়ার প্রস্থানের সাথে সাথে হাসিল নিচে নেত্র মেলে ধরে জাদুয়ার প্রস্থানের পানে চেয়ে মুচকে হাসি দিয়ে ফের বন্ধ করে নেয় নিজ আঁখি যুগল। জাদুয়া সালাত আদায় শেষে কোরআন শরীফ তিলাওয়াত করে পাশে ফিরতেই নজরে পড়ে তার সম্মুখে বসে থাকা হাসিলকে। হঠাৎ দেখায় চমকিত হয়ে ভয় পেয়ে যায় জাদুয়া। ভয়ে ভয়ে বলে ওঠে,